গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমীর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বেশ সকালটা কিন্তু মেঘলা লাগছে, মেঘলা আকাশ, বেশ মিষ্টি একটা বাতাস হচ্ছে, আর গায়ে লাগতেই বেশ মানে সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে কিন্তু আজকের পরিবেশটা। এখন আমি চান করে নিয়েছি, তারপরে মানে পুজোটা করে একটুখানি পুজো করে ওই সবজিগুলো কেটে রাখলাম। আজকে একটু করব ডালিয়ার খিচুড়ি, তাই সবজিগুলো কেটে নিয়েছি আর ডালটা এখানে ভিজেছি। সবজির মধ্যে নিয়েছি বিনস, নিয়েছি সিম, গাজর, আলু, আর ওই ধনেপাতা, মটরশুঁটিটা একটু পরে ছাড়াচ্ছি, ছাড়িয়ে ওদিকে রেখেছি মটরশুঁটি জলে ভিজিয়ে। আর এখানে ডালিয়াটা আমি বের করে নিয়েছি ধোবো বলে। তো মানে এই প্রথমবার আমি ডালিয়া খিচুড়ি করছি, তো জানি না কেমন হবে খেতে, তো দেখা যাক। ওই যেরকম আমি খিচুড়ি রান্না করি ওইভাবে, মানে চাল ডাল যেরকম খিচুড়ি করি ওই রকমই করছি। টমেটো একটু দিয়েছি, আর ফোড়নে দিয়েছি একটু সাদা জিরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে ওই চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম, সরি চাল নয়, ওই ডালিয়া আর ডালটা ধুয়ে রেখেছিলাম, মানে মিক্স ডালটা দিয়েছি। ওইগুলো এখন একটু হালকা করে ভেজে নেব, আর হালকা করে ভেজে তারপরে ওই সবজিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, সবজিতে আমি ওই বিনস দিয়েছি, গাজর, আলু আর সিমও দিয়েছি আমি, মানে ঘরে যা যা একটু সবজি ছিল ওইগুলো দিয়ে করছি। আর পরে মানে মটরশুঁটিটা দিলাম, আর অল্প অল্প করেই করছি, কারণ জানি না কেমন খেতে হবে, মানে স্বাদটা কেমন হবে, ভালো কি খারাপ। একটু গুঁড়ো মশলাও অ্যাড করলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুন, আর ওই ধনে গুঁড়ো একটু দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে আমি ভাবছি যে জল দিয়ে, মানে অতটা খুব একটা কষাবো না, ওই একটুখানি কষিয়ে ভেজে ওই জলটা দিয়ে দিব। ব্যাস কষিয়ে নিয়েছি ওই 5 মিনিট মতন, পুরো 5-10 মিনিট মতন কষিয়েছি, মানে পুরো ওই মশলা থেকে সবজি, ডালিয়া, ডাল, ওইগুলো সব 10 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে, আর জলটা বেশ মাপে মাপে দিয়েছিলাম, মানে খুব একটা গাঢ়ও হয় না আর খুব একটা পাতলাও হয় না, ঠিকঠাক আছে মোটামুটি। তো এইবার এটা বসিয়ে একটু মানে সিটিটা পড়তে থাক, ও দেখি ততক্ষণে উঠেছে কিনা ঘুম থেকে। উঠলে ভালো হয়, উঠলে আমি পুজোটা, ও না উঠলে আমি পুজোটা করতে পারছি না, কারণ ওই মাথার কাছে ঠাকুরের ঘরটা, তো ওই জন্য ওই ঘরেই একটা ঘরে, ওই জন্য আমি মানে পুজোটা করতে পারছি না। ও উঠলে পুজোটা আমি করতে পারবো। ওইদিকে খিচুড়িটা হয়ে গেছে, আর এদিকে ও উঠে পড়েছে, 7:30 বেজে গেছে, উঠে পড়েছে, তো আমি পুজোটাও করে নিচ্ছি এই ফাঁকে। আর পুজোটা করে নেওয়ার পরে ও চান করে চলে আসবে, ততক্ষণে আমি খেতে বলে দেবো। প্রায় রোজই আমি মানে ধুতরা ফুলটাই সামনেই, আমাদের ঘরের সামনেই হয়ে থাকে, মানে অনেকটাই ফুল হয়, তো যেগুলো হাত পায় ওইগুলো মানে তুলে নিই, প্রায় প্রতিদিনই দিই, 1-2বার হয়তো ছাড় গেছে। আর গোপালকে তো তুলসী, চকলেট, খাবার এগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, আর ফুলটা, ধূপটা দিয়েছিলাম না, ওইটা পরে দিলাম, রান্না করার পরে, রান্না করে নিয়েছিলাম তারপরে পরে দিলাম। এই যে ওর জন্য একটু বেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম খেতে পারবে না, অস্থির হবে, গরম আছে খাবে না, ওই জন্য। ও বসে গেছে খেতে, তারপর আমারও ওই বাটিতে আছে, বলছে বেশ ভালো হয়েছে। আমার ভালো হলেই ভালো, তো প্রথমবার খাচ্ছি, ভালো হলে তো ভালোই, তাহলে আবার মানে আনতে পারবো। আর এই খাবারটা কিন্তু হেলদিও আছে, ভালো, পেট অনেকক্ষণ ভরা থাকে। তারপর যাই হোক, খাওয়া দাওয়া করে ও তো চলে গেল, তারপরে আমি একটু ওই ফোন টোন দেখছিলাম, দেখে তারপরে ওই আমলকি এনেছিলাম, কালকে যে বাজারে গেছিলাম দোকানে দেখেছিলাম। এবার ও আগের দিন 250 মতন এনেছিল, তারপরে আমি বললাম ঠিক আছে, পাওয়া যাচ্ছে যখন, খুব একটা তো মানে পাওয়া যায় না, একটাই দোকানে, ওই সবজি দোকানটায় পাওয়া যায়, তো ভাবলাম বেশি করে এনে একটু নুন দিয়ে রেখে দিব, মানে রোদে দিয়ে।
ওই যে ওই স্টিলের বক্সটায় ভরে রেখে দেবো। এখন এই থালাতে এখন রোদে দিয়ে দিব, তারপরে আমি রোদ থেকে তুলে ওই বিকালের দিকে আমি স্টিল কৌটোটায় ভরে দেব। আর আজকে দেখছি রোদটাও না খুব একটা নেই, ওই তো দেখালাম মানে প্রথমের দিকে সামনের দিকে ওই সকালবেলা এত মেঘলা করেছে এখনো পর্যন্ত, মানে হালকা রোদ হয়েছে আর কি, খুব একটা। আর এদিকে দেখো এই ডালিয়াতেও পিঁপড়া লেগে গেছে, মানে কোনো কিছু রাখার উপায় নেই, সুজিতেও ময়দা আটাতে এগুলোতে সব মানে প্রায় পিঁপড়া ধরে যাচ্ছে। ওইদিকে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মোচাটা কেটে নেব। মোচাটা না কালকে রাতে আমরা বেছে রেখেছিলাম, মানে বড়মশাই আর আমি দুজনে মিলে বেছে রেখেছিলাম, মানে যেইগুলো যে মানে মোচার মধ্যে যে ছাড়াতে হয় ওইগুলো ছাড়িয়ে এই কৌটোতে ভরে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলো একটু কেটে নেব, তার আগে একটু ওই জামে হলুদ গুঁড়ো আর নুন রেখেছি, কারণ এইটা কাটার পরে মানে জামে দিয়ে দিলে ওই কষটা আর ধরবে না, মানে কালচে ভাবটা হবে না হলুদ গুঁড়ো আর লঙ্কাটা মানে নুনটা দিলে, তো ওই জন্য দিয়েছি। তো এখন এগুলো ভালো করে কেটে নিই, বাছাই তো আছে, শুধু কেটে নেব। মোচা তো খুব একটা দেখা যায় না এখানে, মানে এইসব তো দেখা যায় না, তো মানে কোনো সময় যদি দেখতে পাই তাহলে চান্স ছাড়ি না, মানে নিয়ে নিই। খেতে তো খুব ভালো লাগে। আর এখানে তোমাদের বলেছি সবজি বা শাক সবজি বিশেষ করে খুব একটা ভালো পাওয়া যায় না, তো এই সব যদি চোখে দেখা যায় তাহলে আর কি ছাড়তে পারি, তো মানে দেখা মাত্রই নিয়ে নিই। এর আগে ওই রিলায়েন্সে গেছিলাম, রিলায়েন্স থেকে এনেছিলাম, 6 টাকা নিয়েছিল মাত্র, আর এটা নিয়েছিল 20 টাকা। একটা দাদু বিক্রি করছিল, নিতে বলছিল, মানে অনেকটা মানে দেখে অসহায় মনে হচ্ছিল, ও নিয়ে নিলাম আমরা দুজন। বেগুন আলু দিয়ে ঘন্ট রান্না করব, পুরো মশলা করে নিয়েছি, মশলা টশলা। আর এটাকে কিন্তু ভালো করে আমি হলুদ জলে যে ডুবিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে চুটকে একটু ধুলে কষটা যদি থাকে তাহলে কষটা বেরিয়ে যাবে, তো ওই জন্যই ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখো এই যখনই আমি রান্না করতে বসি তখনই কিন্তু জল থাকে না, আবার আন্টিকে ফোন করলাম, আন্টি জল নেই, মানে ইংলিশে একটু বলে দিলাম, তো ওয়ার্ডগুলো তো বুঝে গেল পুরো, তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াইয়ে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাঘরে এলে না খুব জ্বালাতন করে ওই জানলাটা বারবার লেগে যায়, আর এত হাওয়া আসে, গ্যাসটাও বন্ধ হয়ে যায়, আর মানে লাইটটা ঠিক মতন নেই রান্নাঘরটায়, তো ওই জন্য খুব অসুবিধা হয়। কিন্তু ওই জানলাটা খুলতে গিয়ে এদিকে হাওয়াতে গ্যাসটাও বন্ধ হয়ে যেতে পারে, আবার জানলা বন্ধ হয়ে গেলে এবার অন্ধকার, মানে পিছনে একটাই লাইট আছে, ওই পিছনের দিকে আছে, তো পিছনের দিকে হলে সামনের দিকে দেখা যায় না ঠিক রকম, খুব অসুবিধা। ওইদিকে ওইটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে ওই আলু আর ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো একটু কেটে নিচ্ছি, মানে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর আমি না ওই আজকে আর ঘুমাইনি, আর প্রচুর এখন থেকে যা একটু গরম দিচ্ছে, আমার তো মানে এই রান্নাঘরে এসে এত ঘাম দিচ্ছে, ওই মাথা জলে পুরো ভিজে গেছে। আর একটু ওই জানলার পাশটায় গেলে না হাওয়া লাগলে খুব সুন্দর লাগে, বেশ ঠান্ডা বাতাস লাগে, ভালো লাগে। কিন্তু এই সব গোছগাছ করে দিলাম, গুছিয়ে নিলাম। আর এই দেখো এদিকে কিন্তু মোচাটা সেদ্ধ হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। কিন্তু একটা কাণ্ড কি হয়েছে জানো তো, আমি এই মোচাটা সেদ্ধ করার পরে টেস্ট করলাম, এবার টেস্ট করে দেখলাম মানে নুন বা কষা আরও আছে কিনা, এবার দেখলাম যে একেবারেই খাওয়া যাবে না, কারণ এত তিতা লাগছে, মানে রান্না করাটাই বৃথা, মানে এত মন খারাপ হয়ে গেল। আমি মশলা টশলা করে নিয়েছি, সব কিছু এত মশলা করে নিয়েছি, তো এটা দেখেই আমার এত মন খারাপ হয়েছে। আর বড়মশাইকে সঙ্গে সঙ্গে ফোন করলাম যে এত কষ্ট করে বানিয়ে রাখলাম কালকে রাত থেকে, যে মোচাটা ঘন্ট করবো বলে, আর তোমরা দেখতেই পেলে কাটাকাটি করলাম, সেদ্ধ করলাম, লাস্টে ওই কি করব, আর মানে ওই রকম রেখে দিয়েছি, আর রান্না করিনি, কারণ ওটা একদম খাওয়াই যাবে না, মানে এত তিতা একেবারেই খাওয়া যাবে না। যাই হোক এই ডিমের ঝোল করলাম,
আর এই ডিমের ঝোল আর মাছের টক একটু ছিল, ওইটা দিয়েই খেলাম। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে।